2 মাস আগে এই পরিবারের বাড়িতে আমি এসেছিলাম। ওনার যে স্বামী ছিল, ওনার স্বামীও প্রতিবন্ধী ছিল। উনি কানে শুনতো না, কথা বলতে পারতো না। তো অসুস্থ হওয়ার ফলে ওনার স্বামী চলে যায়। এবার এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনিও প্রতিবন্ধী, উনিও হাঁটাচলা করতে পারে না। আর এই হচ্ছে ওনার 2 মেয়ে। তো এই 2 বোন পড়াশোনা করে না? স্কুলে গেলেও তো খরচা আছে, এগুলা তখন দিতে পারতেছি না। তার মধ্যে বই কিনতে লাগে, এগুলাও তো পারতেছি না এখন আচ্ছা, বই কেনার। তার জন্যই এখন স্কুল মানে বন্ধ। আছে। তো বাড়িতে যদি কাজ করার লোক না থাকে কিভাবে সংসার চলে, এই অবস্থায় আর কি মানে এখন আপনার আছি। মানে এই যে পায়ের অবস্থাটা দেখি একটু পাটা, মানে এই যে আপনার যে মানে আপনি মানে কি জন্মের থেকে হাঁটতে পারেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনার স্বামী তো মানে কথা বলতে পারতো না, না। ও জন্ম থেকেই কথা বলতে পারতো না, কানেও শুনতো না। আচ্ছা, এই তাহলে এখন বর্তমান আপনাদের সংসার কি করে চলছে বলুন তো একটু? এখন কি করব, কি করে চলছে, যা যে যেরকম মানে আশেপাশের আর কি কেউ কিছু দিছে এইভাবে আর কি চলছে। আচ্ছা আচ্ছা, আর এখন সবারই সংসার আছে এদিকে, কার সবাই তো আর এদিকে তো বড় লোক নাই, কে কত দিব টুকটাক করে দেয়, এইভাবে আর কি চলছে। চলছেন আর কি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আপনারা ওনাদের যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে সহযোগিতা করবেন। মানে বোন কোন ক্লাসে পড়ে? 11-এ। 11-এ পড়ে। আচ্ছা। আর ও এই ছোট বোন? 1-এ। 1-এ। আচ্ছা। তো ওর পড়াশোনা কেন বন্ধ হয়ে আছে? এই বই টই কিনতে পারি না। আচ্ছা ও আচ্ছা, বই টইয়ের জন্য কিছু টাকা পয়সার দরকার। বই লাগে, খাতা লাগে, কলম লাগে, আচ্ছা 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 তার আচ্ছা জন্যই আর কি বন্ধ আছে। আচ্ছা। এখন বলুন তো, মানে এটাই আপনাদের ঘর না? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে তো আপনাদের চাল ঠাল কিচ্ছু নেই ঘরের মধ্যে। মানে কিভাবে থাকেন এখানে বলুন তো? এভাবেই থাকি আর কি করব, এখন তো থাকতে তো লাগবে না। আচ্ছা, মানে আপনাদের আর কেউ নেই, 3জনই আপনারা? হ্যাঁ। আচ্ছা। বন্ধুরা, আপনারা এই যে ভিডিওটা দেখছেন, মানবতার স্বার্থে প্রত্যেকেই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং যারা যে যেরকম আপনাদের সামর্থ্য মতন সহযোগিতা করবেন এবং একটা শেয়ার করে পাশে থাকবেন। আমি আজকে আমার সামর্থ্য মতন আপনাদের 1000 টাকা আমি দিয়ে যাচ্ছি। আপনারা এই টাকাটা নিয়ে চলুন, আর আগামীতে আমি আবার আসবো, আপনাদের পাশেও থাকবো। ঠিক আছে? এই যে আমি আজকে আপনাকে এই 1000 টাকাটা দিয়ে গেলাম। বোনের যদি পড়াশোনার কোনো সমস্যা না হয় এই জন্যই দিলাম। আর আপনারা চলেন, আর আগামীতে আমি চেষ্টা করব যে বইয়ের খাতা কলম একবার আমি নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, আজকে আসি। নমস্কার।